ও বাইজিদ আজ তোমার মাকে দেখো না, তোমার আম্মা জান আল্লাহ তাকে সাড়া দিয়ে আলামে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ولا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আমার ভাইরা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে আলোচনা করলাম। যদি পড়া খাওয়া বলার মধ্যে ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন তো নাকি? আমি আপনাদের সন্তান, সন্তানের মতো নয়? আচ্ছা, আজ যদি আমাকে সন্তান বলে মেয়ের অসুবিধা আছে, আমি এক মিনিট দিতে পারবো না। আমি যাবো এখান থেকে অনেক রাস্তা, আপনারা ধরেন। হ্যাঁ, আমি 10টা পর্যন্ত করবো, অবশ্যই 10টা পর্যন্ত থাকবো। কথা কথা কি, কারণ আপনারা যারা অপেক্ষা থাকেন তারা তো অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে আসুন, দোয়া করি কি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করবো, ঠিক কিনা ভুল বলেন? আপনি যখন দোয়া চাইবেন সকলের জন্য চাইবেন। আপনি যেন নিষ্ঠুরের মতো একা একা সব দোয়া নিজের জন্য চাইবেন, তাহলে ও দোয়া কবুল হওয়ার আশঙ্কা কম, আশা কম। আপনি যখন তাম পৃথিবীবাসীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য যখন দোয়া চাইবেন, আপনার দোয়াটা ওই সময় আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি অপরের যখন ভালাই চাবেন, ভালোটা চাবেন, আপনার ভালো হবে, এটা খেয়াল রাখেন। বিশেষ করে আপনাদের জয়গ্রাম মাদ্রাসা, আমাদের শিমুলদা মাদ্রাসা, মুজাদ্দিদ জামান আল হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার দিকে আমাদের খেয়াল রাখতে হবে না? হবে না? আচ্ছা, আমি তো কোরআন পড়তে পারিনি, এটা আমি যে ভাববেন, আমি তো কোরআনের হাফেজ হতে পারিনি, আমার সন্তানটাকেও কোরআনের হাফেজ বানাতে পারিনি। অন্তত আমার এই মাথার ঘাম পায়ে ফেলা, এই যে আপনার পরিশ্রমের পয়সা, অন্তত আল্লাহ পাকের কোরআনে, ঠিক কিনা? আমি যেন কোরআনের সুপারিশ সেই ময়দানে হাসরে যেন আমার নসিবে আসে, এই নিয়ত করে মাদ্রাসার ধার দিয়ে যাবেন, ছাত্রদের দেখে একদিন 2 কেজি গোশ কিনে দিলেন, এই তোমরা আজকে খাও, এটা রান্না করে 2টো সবজি কিনে মাদ্রাসায় দিলেন। একদিন সকালে মাদ্রাসায় গিয়ে সব ছেলেদের দেখে বললেন, এই আজকে তোদের আমি না নাস্তা করাবো, খোদার কসম এই টাকাটা বেকার যাবে না। তোহা সিদ্দিক হুজুর এদিকে আসেন। আমি যখন ছোট হুজুরের বাসায় পড়তাম, এটা অনলাইন হচ্ছে, সব শুনবে তো, হুজুর শুনলে শুনতে পারে। হুজুরের একটা ছোট্ট একটা গাড়ি ছিল জানেন আপনার, এই ঠান্ডা ছোট্ট গাড়ি, সবুজ কালার, যত সম্ভব সবুজ না হয়তো ব্লু কালার, স্মরণ আসছে না।
তো হুজুর তখন তো এই এত টাকা তখন তো হুজুরের হয়নি, আল্লাহ এখন অনেক দিয়েছে। তো হুজুর ওই জলসা করে ফিরতেন, সকাল হয়ে যেত। আর আমি তো ওই মানে আপনার ছোট হুজুরের মাদ্রাসায় পড়তাম, আর হুজুর যখন ফিরতেন এসেই দেখতো যে আমাদের টিফিনের সময় হয়ে গেছে। আর মন্টু বলে একটা বেকারি ছিল, বেকারি ওই রুটি সাপ্লাই করতো মন্টু বলে। তো তহজুরের এই গুণটা খুব ভালো, আল্লাহ ওর মন এত বড় দিয়েছে। ওকে দাঁড়িয়ে বলতো, এই সবাই দিকে এই মন্টু, আমার আব্বার মা সব ছাত্রদের ওই রুটি দিয়ে তো একটা করে সব রুটি দিয়ে, আমি অনেক খেয়েছি। তখন সবার একটা করে রুটি। আল্লাহু আকবার, আল্লাহ আজকে হুজুরকে অনেক দিয়েছে, আমরা দোয়া করি। হ্যাঁ, এই জন্য মাদ্রাসার বাচ্চাদের খাওয়াবেন, জীবনে আপনার লস হবে কি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক দেবেন তো আল্লাহ আপনাকে একের বদলে 10 দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জয়েরা বাসি মুরব্বিয়ানেরা, কোরআনের হাফেজ না হতে পারো, হাফেজের বাপ আলেম না হতে পারো, আলেমের বাপ আলেমের বাপ না হতে পারো, আলেমের শ্বশুর হও, আলেমের শ্বশুর না হতে পারো, আলেম হাফেজ আলেম হাফেজদের সঙ্গে মোহাব্বত ভালোবাসা রেখে দাও। আল্লাহ চাইলে এই আলেম হাফেজের খাতিরে ময়দানে হাসরে আল্লাহ আপনাকে নাজাত করে দিতে পারে। সোনা মানিকেরা রে, অন্য জায়গায় সময় না দিয়ে আল্লাহ হাফেজ কোরআনের কাছে সময় দেবেন। ওই সময়টা বড় মূল্যবান সময় হবে। সারাদিন খেতে সন্ধ্যার সময় বাড়ি গিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শিখে নেন। ও ভাইয়েরা, যে ব্যক্তি দৈনন্দিন কোরআন শরীফের 29 পারা সূরা মুজাম্মিল বেশি বেশি তেলাওয়াত করে, ওই ব্যক্তির যা আশা করা যায় হালাল খাওয়া যদি থাকে আল্লাহর নবীর দিদার হবে। মেন জিনিস যদি না জানে, বন্দুক যদি না থাকে গুলি দিয়ে বাঘ মারবেন কি করে? বন্দুক আছে আপনার, গুলি নেই, বাঘ মারা যাবে? আল্লাহ যেন সুযোগ আল্লাহ আমাদের অনেক দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। জীবনের সব সময়ে যে সময়টুকু আমাদের ব্যয় হচ্ছে, এই সময়ের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে না? হবে না? চায়ের দোকানে কত সময় দিলেন, পরের মেয়ে ছেলের পিছনে কত সময় দিলেন, মাঠে কত সময় দিলেন, ঘুমিয়ে ঘুমিয়ে কত সময় পার করলেন, আল্লাহ পাক কিন্তু সব সময়ের হিসাব নেবে। এই জন্য একজন মুমিন, একজন মুসলমান, সে তার সময়টাকে বেওফা নষ্ট করবে না বাবা। রাস্তাঘাটে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাফেজে কোরআন যারা আছে চলতে ফিরতে বাবা সব সময় আল্লাহ পাকের কোরআনই তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में उस आँख के आंसू की कतरा कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। एक हो खुशी देने गए याद आता है अजमल तैयबा मुझे, जब कोई पापिया
जब कोई पापिया गाता है अल्लाहुम्मा রাস্তায় ঢুকে গেছে তো তাহলে কিয়াম সালাম পড়তে পড়তে এসে যাবে তো নাকি ঠিক আছে ठीक है आशन सलाम बोलिए या नबी